হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বড় মতোই পোস্ট গ্রেসকুলের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল সবাই স্বাগত জানাচ্ছি। আমি সোহেল। তো আজকে যেটা আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রুপ বাই, হ্যাভিং, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং, অর্ডার বাই অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, এগুলো দেখাবো। হ্যাঁ, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবং লাস্ট টিউটোরিয়াল আমরা দেখেছিলাম, আই থিঙ্ক লিমিট দেখেছিলাম, এবং হ্যাঁ লিমিট দেখেছিলাম। তো চলুন শুরু করা যাক। এবং আমি যদি জাস্ট লিখি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, এখানে আর কিছু ভ্যালু অ্যাড থাকলে ভালো হতো আর কি, বলেছে ফ্রম রং দিছি, ফ্রম দিয়ে কিছু ভ্যালু থাকলে ভালো হতো আর কি। ওটা সেভ করে ভুলেছিলাম, সেজন্য পরবর্তীতে ওইটা রান হয়ে গেলে মানে দুটো একটা চালানো যায় না আর কি, যাই কি জানি না, ওটা আমি দেখলাম যে হচ্ছে না। চলুন শুরু করা যায়। তো প্রথমে আসি গ্রুপ বাই। সো গ্রুপ বাই জাস্ট বলতে যে গ্রুপ ওয়াইজ কিছু একটা শো করানো, লাইক আমি তো জাস্ট লিখি, আমি তো যদি কোডটা লিখি তাহলে বুঝবেন, আপনারা বুঝবেন, আমার বলা লাগবে না। আমি বললাম সিলেক্ট এজ, আমি বললাম এইজগুলো সিলেক্ট করো, এবং কি করবে, কাউন্ট নামে একটা আছে, সেটা আমি বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? অল কাউন্ট করবে, কাউন্ট অপারেটর দ্বারা অল কাউন্ট করবে। আমি বললাম সিলেক্ট এজ কাউন্ট করবে কোথা থেকে, ফ্রম স্টুডেন্টস টেবিল থেকে কাউন্ট করবে। এবং সেখানে বললাম যে কিওয়ার্ডটা সেটা গ্রুপ বাই, আমি বললাম যে গ্রুপ বাই সেটা হচ্ছে এজ। কারণ কি, আমরা এখানে এজ কিন্তু সিলেক্ট করছি, আর আমরা এজকে গ্রুপ বাই করতেছি। আমি ইন্টারভিউস করলাম, সেখানে দেখাচ্ছে কি দেখাচ্ছে দেখেন তো, 22, 19, 24, 25, 23, 1, 3, 2, এটা কি, এটা হচ্ছে যে 22 বছরের আছে এই চার্টে একজন, 19 বছরের আছে 3 জন, 24 বছরের আছে একজন, 25 বছরের আছে 2 জন, 23 বছরের আছে একজন। তার মানে কি, গ্রুপ ওয়াইজ সার্চ করা। হ্যাঁ, তো আমি যদি বলি যে সিলেক্ট নেম কাউন্ট অল ফ্রম স্টুডেন্ট, গ্রুপ বাই হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস ওয়াইজ সে দিতে পারবে। হ্যাঁ, বা আমি বললাম যে সাপোজ এটা যে সিলেক্ট অ্যাড্রেস, কমা দিয়ে কাউন্ট, সব কাউন্ট করবে, কাউন্ট ফ্রম এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি কোনো টেবিল নাই জানি, তা আমি দেখাচ্ছি আপনার গ্রুপ বাই অ্যাড্রেস। এটা যদি প্রেস করি তাহলে আমাকে দেখাবে যে আমার অ্যাড্রেসের কী কী এমপ্লয়ি, কত এমপ্লয়ি অ্যাড্রেস, যেমন ঢাকা, বরিশাল, রাজশাহী, তখন দেখাবে ঢাকার আছে 100 জন, আবার বরিশাল আছে 54 জন, আমার আছে 60 জন, দিনাজপুর আছে 30 জন, এরকম দেখাবে। হ্যাঁ, সেটা ছিল হচ্ছে গ্রুপ বাই। আর এখন আসি অর্ডার বাই। আমরা আবার দেখতেছি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, দ্যাটস গুড। এখানে কিন্তু উল্লেট করে আছে, দেখেন 2, 3, 1, 4, 5 উল্লেট করে আছে। আমি জাস্ট বললাম সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হবে, সরি, এবং আমি বললাম অর্ডার বাই। আমি কাকে অর্ডার বাই, এখানে অর্ডার বাই অ্যাসেন্ডিং বলা লাগে না, অটোমেটিক অ্যাসেন্ডিং নিয়ে নেয়। হ্যাঁ, এর দিলে হবে না দিলে হবে। আমি কাকে অর্ডার বাই সাজাবো, আমি চাচ্ছি যে আইডিকে অর্ডার বাই আমি এখানে সাজাবো। দেখেন তো সাজা আসছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, একবার সাজিয়ে আসছে, কিন্তু সাজিয়ে ছিল না, আমি অটোমেটিক অ্যাসেন্ডিং চলে আসছে। আমি যেখানে এআরসি দিতাম, অর্ডার বাই আইডি অ্যাসেন্ডিং, এআরসি দিতাম, তাহলেও কাজ করতো। সো আমি বললাম যে অর্ডার বাই আইডি অ্যাসেন্ডিং, আমি বললাম ডিএসসি ডিসেন্ডিং, এটা বেস করলাম, সে দেখেন উল্টো চালাচ্ছে 9, 8, 6, 5, 4, 3, 2, 1। এবং আমি চাচ্ছি যে আমি আইডি না, আমি এক্সট্রা সাজাবো এই ডিসেন্ডিং, সে এই জন্য বসাচ্ছে, দেখেন যারা এই সবচেয়ে বেশি তাকে আগে দিছে 25, দেন সেকেন্ড 24, দেন থার্ড 23, দেন ফোর্থ, সেরকম। আপনি যদি জাস্ট এজকে অ্যাসাইন করতে চান তাহলে জাস্ট এআরসি লিখলে হয়। আর মাই স্কুলে এআরসি যখন লিখি না, মাই স্কুলে এআরসি লিখি, সেটা লিখলি হয়। দেখেন 19 যাকে সে আগে আগে দিচ্ছে, তার আইডি নয়, কোনো সমস্যা নেই, কিন্তু 19 তো জাস্ট এজ, তাই না? সেটা আগে দিচ্ছে। তো আজ ছিল এই ছিল আজকে টিউটোরিয়াল, আই হোপ ভালো লাগলো, এবং আমরা গ্রুপ বাইটা ইউজ করে ফেললাম। তো যারা এখন সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।